দেখো এখানে বলেছে লিম্যান সারির ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলো, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যকে ইন্ডিকেট করা হয়, তাই তো? আচ্ছা, সেটা কত হবে? তো এবার আমরা এটা যে সূত্রের মাধ্যমে আমরা বের করি, যেটা আমরা করেছি সেটা কি হচ্ছে, নিউ বার সমান সমান 109678, তাই না? 1 n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার, তাই না? এই সূত্রের মাধ্যমে সেন্টিমিটার ইনভার্স মাধ্যমে বের করি, ঠিক আছে? তো এবার দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে গিয়ে এখানে কি বলেছে, আমাদের কি বের করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য। আর এটা কি আমাদের ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। তো এটা কি করে বের করে, আমরা কি জানি যে নিউ বার ইজ ইকুয়াল টু 1/ল্যামডা, তাই তো? তাহলে পরে আমরা কিভাবে বের করবো, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু তাহলে 1/নিউ বার, তাই না? 1/নিউ বার। তাহলে এবার দেখো, আগে আমরা নিউ বারটা বের করে নিই, তারপরে তাহলে উল্টে দিলেই অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে এবার আরেকটা জিনিস দেখো, বলেছে লিম্যান সারির, তাই তো? লিম্যান সারি, লিম্যান কোনটা, প্রথমেই হয় লিম্যান ব্র্যাকেট হুন্ড হামফ্রি, তাই না? তো প্রথমেই যেটা এন টু মানটা, যে সরি এন ওয়ান যেটা মানে হচ্ছে গিয়ে, সেটা কত হবে, এন এর ভ্যালুটা কত হবে, 1। কেন? ওই যে আমরা করেছিলাম, মনে করে দেখো, পরমাণু কেন্দ্র থেকে, এগুলো হচ্ছে কক্ষগুলো, তো যে কোনো কক্ষ থেকে যদি প্রথম কক্ষে ইলেকট্রন ফিরে আসে, তখন সেই যে সিরিজটা হয় সেটাকে কি বলি আমরা, লিম্যান সিরিজ, ঠিক আছে? তো এইখানেও কিন্তু সেই লিম্যান সিরিজের বা লিম্যান সারির কথা বলা হয়েছে। তার মানে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 109678, হ্যাঁ, 1/n1² মাইনাস 1/n2 তার স্কোয়ার, ঠিক কি না? এবার বলেছে দেখো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি করে কি বের করবো, দেখো আমরা আরেকটা রিলেশন জানি, ই ইজ প্রপোর্শনাল টু 1/ল্যামডা, তাই না? ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, সরি, ই এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল কি হয়, ল্যামডা হয়, তাই না? তার মানে এনার্জি যদি বৃদ্ধি পায়, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মান কমে যাবে, তাই তো? যদি এনার্জি বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্যের মান কমে যাবে। তাহলে দেখো এখানে বলছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্যটা খুব কম। তাহলে পরে এনার্জিটাকে কি হতে হবে, খুব বেশি। খুব বেশি মানে কি, যদি ইনফিনিটি হয়, এনার্জি ধরে নিলাম সেটা হচ্ছে ইনফিনিটি রয়েছে, তবেই তো তাহলে আমাদের ল্যামডার ভ্যালুটা খুব কম হবে, তাই না? তো সেই কারণেই আমাদের কি করব, যে আমাদের সেই ইলেকট্রনটা সেই ইনফিনিটি নাম্বার অফ কক্ষ থেকে, অনেক দূরের কক্ষ থেকে কি হচ্ছে, 1 নম্বর কক্ষে আসছে, তবেই তো তার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হবে। যত বেশি কক্ষ তত বেশি এনার্জি, তাই না? পরমাণু কেন্দ্র থেকে যত দূরে যাবে তত কি এনার্জি বাড়তে থাকবে। তাহলে তাই যদি হয়, তাহলে ধরে নিই সেটা ইনফিনিটি নাম্বার কক্ষকে রয়েছে, n ইকুয়াল টু ইনফিনিটি, সেই কক্ষ থেকে যদি ফিরে আসে, তাহলে সব থেকে কম পরিমাণ আমাদের কি লাগবে, কম হবে ল্যামডার মানটা, তাই না? তো সেই জন্যই কি হবে আমাদের 109678 1/1² মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, রাইট? তাহলে ইনফিনিটি স্কোয়ার মানে তো 0, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে 109678, তাই না? দেখো 1/1 তার মানে কত, 1 আসবে, তাই না? সেটা আর কিছু লেখা নেই, তার মানে এত সেন্টিমিটার ইনভার্স। তাহলে নিউ বার বেরিয়ে গেল। তাহলে ল্যামডার ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, এই ভ্যালুটাকে উল্টে দিতে হবে, তাই না? তাহলে 1/ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 1/109678, তাই না? তখন কি হয়ে যাবে, সেন্টিমিটারও চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমি উপরটা মুছে দিই। এটা যদি করা যায়, তোমাদের ভ্যালুটা মোটামুটিভাবে এরকমটা আসবে, যে তাহলে ভুল লিখেছি, এটা এটা উল্টে দিয়েছি, কি নিউ বারকে উল্টে দিয়েছি, তাই না? তাহলে 1/নিউ বার সমান সমান কি, তাহলে ল্যামডা, তাই না? এই যে দেখো 1/নিউ বার মানে ল্যামডা, সেই 1/নিউ বারের জায়গায় আমরা ল্যামডা লিখতে পারি, তাই না? তাহলে এটা করলে পরে আসবে মোটামুটি এরকমটা, 911.75 ইন্টু 10⁻⁻8, ঠিক আছে? তো এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1912 ইন্টু 10⁻⁻8, তাই না? এত এই যে সেন্টিমিটার, তাই না? তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে প্রথমটাই, মানে এ নাম্বার অপশনটাই যেটা বলেছে এখানে। ওকে, 912 ইন্টু 10⁻⁻8, ওকে।